মিল্কি ওয়ে গ্যালাক্সিতে আমাদের সূর্য হচ্ছে বিশাল মহাবিশ্বের অসংখ্য নক্ষত্রের মধ্যে একটিমাত্র নক্ষত্র, যেটি সূক্ষ্ম ভারসাম্যের চাবিকাঠি ধারণ করে, যা আমাদের সৌরজগতের কেন্দ্রে পৃথিবীর জীবনকে আলো এবং তাপের উৎসের চেয়ে বেশি প্রাধান্য দেয়। প্লাজমার এই বিশাল বলটি সৌরজগৎকে একসাথে ধরে রাখে। সূর্যের শক্তিশালী মধ্যাকর্ষণ কয়েক ডজন গ্রহাণু, ধূমকেতু এবং 179টি চাঁদকে তাদের কক্ষপথে টিকিয়ে রাখে। তাই এর মধ্যাকর্ষণ ছাড়া এই মহাকর্ষীয় বস্তুগুলি গভীর মহাকাশে হারিয়ে যাবে। এই মধ্যাকর্ষণ আমাদের দিন, রাত এবং আমাদের ঋতুগুলিকেও নিয়ন্ত্রণ করে। তার সাথে সাথে পৃথিবীতে জীবনের জন্য শক্তির চূড়ান্ত উৎস হিসেবে কাজ করে। সূর্য হচ্ছে আমাদের সৌরজগতের বৃহত্তম এবং সবচেয়ে বিশাল বস্তু, আর এটি প্রায় 1.39 মিলিয়ন কিলোমিটার ব্যাস সহ একটি নিখুঁত গোলক, যা পৃথিবীর চেয়ে 100 গুণ বেশি প্রশস্ত। সূর্যের এই বিশাল আকার তার সীমানার মধ্যে 10 লক্ষ পৃথিবীকে তার ভেতরে অনায়াসে রাখতে পারে। সৌরজগতের প্রায় 99.8% ভর সূর্যের মধ্যে কেন্দ্রীভূত। এত বিশাল আকার হওয়া সত্ত্বেও সূর্য আসলে একটি মাঝারি আকারের তারা, আর আমাদের গ্যালাক্সিতে অনেক বড় তারা আছে, যেমন বিটলজার, যা সূর্যের থেকে প্রায় 700 গুণ বড়, আর সেখানে অনেক ছোট তারাও রয়েছে যা সূর্যের আকারের মাত্র 110তম। সূর্যের এই বিশাল আকারের কারণে এর মধ্যাকর্ষণ শক্তি অবিশ্বাস্যভাবে বেশি এবং পৃথিবীর মধ্যাকর্ষণ থেকে প্রায় 28 গুণ বেশি শক্তিশালী। আর এই শক্তি আমাদের সৌরজগতের সমস্ত গ্রহ, গ্রহাণু এবং ধূমকেতুকে সূর্যের চারদিকে প্রদক্ষিণ করতে বাধ্য করে। কোনো বস্তু যদি সূর্যের কাছে যায়, তবে মহাকর্ষীয় টান তত বেশি শক্তিশালী হবে এবং এর কক্ষপথের গতিও তত বেশি হবে। সূর্যের মূল অংশ অবিশ্বাস্যভাবে তাপীয় অঞ্চল, যার তাপমাত্রা প্রায় 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা তাৎক্ষণিকভাবে পৃথিবীর যে কোনো উপাদানকে গলানোর জন্য যথেষ্ট। এই চরম তাপ পারমাণবিক ফিউশন দ্বারা উৎপন্ন হয়। সূর্য প্রাথমিকভাবে 91% হাইড্রোজেন দ্বারা গঠিত। চাপ এবং অভিকর্ষের চরম পরিস্থিতিতে হাইড্রোজেন নিউক্লিয়াসকে পারমাণবিক ফিউশন নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে একসঙ্গে ফিউজ করতে বাধ্য করা হয়, যা প্রচুর পরিমাণে শক্তি নির্গত করে। সূর্যের পৃষ্ঠ, যাকে ফটোস্ফিয়ার বলা হয়, যার তাপমাত্রা প্রায় 5500 ডিগ্রি সেলসিয়াস, এটি সেই অঞ্চল, অর্থাৎ আমাদের পৃথিবী, যেখান থেকে আমরা আলো এবং তাপ অনুভব করি, তা উৎপন্ন হয়। সূর্যের এই আকার এবং ভর থাকা সত্ত্বেও সূর্য চিরকাল স্থায়ী হবে না। সূর্য প্রায় 4.5 বিলিয়ন বছর ধরে জ্বলছে এবং ইহাতে প্রায় আরও 5 বিলিয়ন বছরের বেশি হাইড্রোজেন জ্বালানি অবশিষ্ট আছে বলে অনুমান করা হয়। সূর্য বর্তমানে তার জীবনচক্রের সবচেয়ে স্থিতিশীল পর্যায়ে রয়েছে, যাকে প্রধান ক্রম বলা হয়। এই পর্যায়ে সূর্য প্রাথমিকভাবে তার মূল অংশে থাকা হাইড্রোজেনকে হিলিয়ামে যুক্ত করে এবং এই প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে শক্তি নির্গত করে। সূর্যের কেন্দ্রে যখন হাইড্রোজেন ফুরিয়ে যাবে, তখন এটি একটি নতুন দিগন্তে প্রবেশ করবে। তখন তার নাম হবে দ্য রেড জায়ান্ট স্টেজ, আর তখন এটি উল্লেখযোগ্যভাবে প্রসারিত হবে, সম্ভবত বুধ এবং শুক্রকে আচ্ছন্ন করবে, আর তখন এর বর্ধিত তাপ পৃথিবীকে বসবাসের অযোগ্য করে তুলবে এবং এরপরে এটি সাদা বামন নামে পরিচিত একটি ছোট তারাতে ভেঙে পড়বে। তবে সূর্যের ট্যাঙ্কে এখনও প্রচুর জ্বালানি অবশিষ্ট রয়েছে, যা প্রায় 5 বিলিয়ন বছর চলবে। তাই ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার জন্য মানবতার হাতে প্রচুর সময় রয়েছে। আমি আশা করি এই ভিডিওটি আপনাকে সূর্য এবং আমাদের সৌরজগতের ভূমিকা সম্পর্কে বুঝতে সাহায্য করেছে। এমন আরও ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।